নতুন ইন্দোনেশিয়ান বিশাল লট চলে আসলো আলিফ মোটরসে। সরাসরি কিন্তু লাইভ করতে চলে আসলাম আলিফ মোটরসে। এখানে কিন্তু বিশাল বড় ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান লট নেমে গেছে। আমার সাথে কিন্তু কানেক্টেড হবে হাসিব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আরিফ ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আসলে নতুন লট দেখতে পাচ্ছি, সব একেবারে ইনটেক বাইক। জি জি ভাই, সব ইনটেক বাইক চলে আসছে আলিফ মোটরসে। এবং একটা দুটো না, অনেক প্রচুর পরিমাণে বাইক আসছে আলিফ মোটরসে এই মুহূর্তে। এবং এইখানে কিন্তু আমরা একটা একটা করে মডেল এখানে ওপেন রাখছি। আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটা একটা করে মডেল দেখান। এরপরে যে প্রত্যেকটার কিন্তু প্যাকেটিং এই মুহূর্তে আলিফ মোটরসে অ্যাভেলেবল রয়েছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এবং আলটিমেটলি আমরা এগুলোর কেমন আস্কিং প্রাইস রাখছি এই ব্যাপারটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো। অর্থাৎ আজকে কিন্তু সকল বাইকের আপডেট প্রাইস জানানো হবে, না টেনে সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন। আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, লাইভটাও কিন্তু সবাই শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেলের সবাই যেন আমাদের লাইভে এই বাইকগুলি দেখতে পারে এবং বাইকগুলোর আস্কিং প্রাইস সম্পর্কে জানতে পারে। আচ্ছা। তো অনেক বাইক আছে, সবকিছু দেখানোর চেষ্টা করবো। আর নতুন ইন্দোনেশিয়ান লট কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন সব ইনটেক অবস্থায় আছে। জাস্ট আসবেন, প্যাকেট খুলে খুলে কিন্তু নিতে পারবেন দেখে শুনে। তো ভাই এখানে কি কি বাইক আছে যদি একটু জানাতেন। হ্যাঁ আরিফ ভাই, আমরা আরো কিছু লোক জয়েন করুক, এরপর হচ্ছে প্রাইস বলা শুরু করব। হ্যাঁ, সবাই কানেক্টেড থাকেন। আগে আপনাদেরকে একটু বাইকটা দেখাই, এরপরে প্রাইস বলতেছি। এইদিকে আরিফ ভাই সোজা আপনারা দেখতে পাচ্ছেন R15M আছে, R5V4 আছে। এই দিকটাতে ইন্ডিয়ান R5 রয়েছে, ইন্দোনেশিয়ান R5 রয়েছে। মানে প্রচুর পরিমাণে ইউনিট কিন্তু এই মুহূর্তে আলিফ মোটরসে অ্যাভেলেবল রয়েছে। এবং একটা দুইটা না, 8 10টা 20টা দেখেও কিন্তু নেওয়ার সুযোগ থাকবে আলিফ মোটরস থেকে। তো এটা আট কিন্তু, দশটা বিশটা দেখেও হ্যাঁ নেয়ার হ্যাঁ, সুযোগ আছে। এটা শুধু আমরা ফোনে বা লাইভে বলছি না, এটা বাস্তবে দেখতে পারবেন। কারণ আলিফ মোটরসে যখনই ইন করবেন, আপনার ঢোকার মাত্রে আপনার লেফট সাইডে আমাদের এই কম্পার্টমেন্টটা এবং রাইট সাইডে আমাদের যে কম্পার্টমেন্টটা রয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখেন কত বাইক সারি সারি ভাবে কিন্তু সাজানো আছে। পাশাপাশি এরকম কিন্তু 4টা কম্পার্টমেন্ট আছে, সবগুলাতেই কিন্তু বাইকে ভরপুর। অ্যান্ড আরিফ ভাই, যখন তো হ্যাঁ, কাস্টমার আসে, বেশিরভাগই দেখা যায় যদি ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসেন অনেক কাস্টমার, দেশের বাইরে থেকেও আমাদেরকে ফোন কল করেন, ব্যাংকে করে টাকা পাঠিয়ে নিয়ে নেন। তো এই যে ভিডিওস এর মাধ্যমে আমাদের প্রতি যে আপনাদের ট্রাস্টেড জাগ্রত হয়েছে, সেই ব্যাপারটা আজকে দেখাই। ওপেন প্লেস, আপনার হাইওয়ের পাশেই কিন্তু আমাদের শোরুম। অ্যান্ড এখানে আমরা কিন্তু প্রত্যেকটা মডেলের একটি করে ইউনিট বের করে রাখছি। আমি আপনাদেরকে একটা করে দেখাই। এটার নাম হলে এটা প্যাকেটিং আছে, থাকে এটা ওপেন আছে। সো এইখানে আমাদের কাছে ব্লু কালারটা রয়েছে আরিফ ভাই, দেখতে পাচ্ছেন R5 ভার্সন আচ্ছা, 4, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। ইন্দো ভেরিয়েন্ট। ইন্দো ভেরিয়েন্টের ব্লু কালার এই মুহূর্তে আলিফ মোটরসে রয়েছে। এবং আস্কিং প্রাইসটাও জানিয়ে দিই, মোটামুটি অনেকে অপেক্ষা রয়েছেন। এবং আপনারা কিন্তু জানাবেন যে আপনারা আসলে কোন বাইকটার প্রাইস জানতে যাচ্ছেন বা আপনারা কোন বাইকটা কিনতে চান, এই ব্যাপারটাও কমেন্টস করে জানান। আমরা ভিডিও শেষ করার আগে আরেকবার কমেন্টসের উত্তর দিয়ে দিব দুইজনে মিলে। সো V4 ব্লু কালার প্রাইস রেখেছে এই মুহূর্তে আলিফ মোটরস মাত্র 5,90,000 টাকা। আর পাশাপাশি ক্যাশব্যাক অফার তো থাকবে। আপনার গতানুগতিক প্রত্যেকটা বাইকে কিন্তু আলিফ মোটরস আপনাদেরকে ডিসকাউন্ট করে থাকে। এবং যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে। আলিফ মোটরসে হিউজ স্টক আছে, এটা একদম পাইপলাইনে আপ টু ডেট আপনারা পেয়ে যাবেন আমাদের লাইভে। আচ্ছা, তো এইখানে রয়েছে হচ্ছে আরিফ ভাই, দেখতে পাচ্ছেন একটা গর্জিয়াস কালার। মাখন কালার R15V4 এর যে মেরুন কালার, মেরুন রেড গ্লসি মেরুন, সেটা কিন্তু আছে। এবং এটা কিন্তু একেবারে লেটেস্ট ভার্সনের বাইক। ইয়ামাহাতে এই কালারটা কিন্তু একেবারেই নতুন। আপনি কিন্তু এম এর মধ্যে যে ফিচারগুলো পাবেন, মোটামুটি সব ফিচারই পাবেন। কুইক শিফটার আর টিএফটি মিটার ছাড়া মোটামুটি সবকিছু কিন্তু এটাতে আছে। পাশাপাশি কিন্তু এটাতে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবেন, ওয়াই কানেক্ট টেকনোলজি কিন্তু আছে। এবং এটা কিন্তু লেটেস্ট ভার্সনের যে E20 সেটা ব্র্যান্ডিং করা আছে। ভাইয়া এটার প্রাইস কত চাচ্ছেন? হ্যাঁ, মূলত আরিফ ভাই, যারা এবিএস চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে ইন্ডিয়ান R5 ভার্সন 4। আচ্ছা, এবং এই বাইকটা খুবই রিজনেবল প্রাইস আরিফ মোটরস আপনাদেরকে প্রোভাইড করবে। এবং R5 ভার্সন 4 দুইটা ভেরিয়েন্টে কিন্তু এই মুহূর্তে আলিফ মোটরস অ্যাভেলেবল। ইন্দো ইন্ডিয়ান। হ্যাঁ, আপনাদের কিন্তু সুযোগ আছে যে একই শোরুমে আসার পরে আপনি কিন্তু দুইটা ভেরিয়েন্ট দেখে নেওয়ার সুযোগ থাকতেছে। তো এখানে আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। একই জায়গা থেকে আপনি আপনার পছন্দ কোনটা হবে এটার উপরে আপনি বসে দেখতে পারবেন। অ্যান্ড ফিচারগত যদি ব্যাপার আছে, এই ব্যাপারে তো আমরা আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সো ভার্সন 4 এর পাশাপাশি এই এবিএস ভার্সন যদি ইন্ডিয়ান সেগমেন্টে নিতে চান, সেক্ষেত্রে আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 5,45,000 টাকা। পাশাপাশি আপনাদের কিন্তু সার্ভিস, ওয়ারেন্টি, অল এভরিথিং কিন্তু আপনি আলিফ মোটরসেই পাবেন। সো টেনশন আচ্ছা, নেওয়ার কিছু নাই।
অ্যান্ড এই বাইকটার পাশাপাশি আস্কিং প্রাইসের পাশাপাশি আপনার কিন্তু ডিসকাউন্টও থাকছে। সরাসরি ফোন দিবেন বা সরাসরি আলিফ মোটরসের যে ফেসবুক পেজ আছে এইখানেও ফলো রাখবেন। অ্যান্ড আরিফ ভাই এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এটাকে BS7 ভেবে ফেলে। BS7 আপনার মতামত কি এই ব্যাপারে একটু জানিয়ে দেন সবাইকে। এটা হচ্ছে BS7 ইন্দোনেশিয়ান ভার্সনের কার্বন এম। এটা কিন্তু ইউরো 5 ইঞ্জিন, হ্যাঁ আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস তো থাকছে। অনেকে আসলে এই বাইকটা দেখে ইন্ডিয়ান মনে করবেন, কারণ হ্যাঁ, আসলে কার্বন এম ইন্ডিয়ান কিন্তু অনেক অ্যাভেলেবেল, বাট ইন্দো কার্বন এম কিন্তু খুব রিয়ার। হয়তোবা এখন পর্যন্ত আমার জানা মতে আলিফ মোটরসে আছে, এরপরে হয়তো দুই একটা শোরুমে থাকলে থাকতে পারে, বাট সর্বপ্রথম কিন্তু ইন্দো কার্বন এমটা আলিফ মোটরস অ্যাভেলেবেল করেছে এবং হিউজ পরিমাণ স্টক আছে। আপনারা ওইদিকে যদি দেখেন একেবারে প্যাকেটিং বাইক, আপনি ইনটেক অবস্থায় কিন্তু আছে, প্যাকেট খুলে নিতে পারবেন। সো এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট। তো হাসিব ভাই, জি তো আমরা তো হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সনের যে ইন্দো এম কার্বন সেটা কিন্তু দেখলাম, এবং এটাই মনে হয় আপনারা সর্বপ্রথম জি, এটা বাংলাদেশে আরিফ ভাই এনেছিলেন। বলতে পারেন, যেহেতু আপনার লাইভে আমরা কিন্তু রিসেন্ট মানে প্রিভিয়াস যেসব লাইভ হ্যাঁ, ছিল ওই লাইভে আমরা সারা বাংলাদেশকে জানিয়েছি বা বাইরে থেকে যারা এসেছেন সবাই জানতে পেরেছেন যে আলিফ মোটরস কিন্তু R15M ইন্দোনেশিয়ান ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সবার প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসে। এবং এই মুহূর্তে আলিফ মোটরসে অল্প কিছু ইউনিট রয়েছে, মোটামুটি শেষের দিকে, খুবই রেয়ার যেহেতু এই মুহূর্তে এই বাইকটা আচ্ছা। আমাদের কাছে এখনো অল্প কিছু ইউনিট রয়েছে। যাদের দ্রুত মানে দরকার তারা দ্রুত আমাদের যে ক্যাপশন দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন কল করে বুক করে ফেলবেন, কারণ এটার স্টক খুবই কম। যারা বুক করে রাখবেন দেখা যাবেন শুধুমাত্র তারাই পাবেন। অ্যান্ড এই বাইকটার মূলত যে ভেরিয়েশনটা আসছে মোটামুটি সিমিলার আগের ভার্সনের মতো, সবাই একটু কনফিউজ হয়ে যায়। বাট এটা ইন্দোনেশিয়ান, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। কি কি ভেরিয়েশন রয়েছে এটা আমরা অন ডিটেলস ভিডিওস আপনাদের সাথে শেয়ার করেছি। এবং যখন আপনারা বলেন আলিফ মোটরসের প্রাইস এত বেশি কেন, তাদের জন্য হচ্ছে আমার অ্যান্সার যে আলিফ মোটরস যে প্রাইসটা দেয় এটা কিন্তু আমাদের যেহেতু গ্রে মার্কেট, এখানে কিন্তু প্রাইস আপ ডাউন হয়, যেহেতু এখানে একটা কারেন্সিগত একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আমরা একটা শুধুমাত্র লাইভ করি আমাদের স্টকে থাকা যে প্রোডাক্টটা রয়েছে এই সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য অ্যান্ড একটা ধারণা দেওয়ার জন্য। ফিজিক্যালি আপনি যদি কিনতে ইচ্ছুক হন ডিরেক্টলি আমাদেরকে ফোন করবেন, ইনশাল্লাহ মার্কেট না বাংলাদেশের সেরা প্রাইস আপনারা পাবেন আলিফ মোটরস থেকে। কারণ এই মুহূর্তে আমরা এই বাইকটার যে প্রাইস রেখেছি, ডিরেক্ট ফোন দেন আপনাদেরকে বলছি সবচেয়ে বেস্ট রেটটা আলিফ মোটরস থেকেই পাবেন। And then ইনশাআল্লাহ। আমরা আরিফ ভাই আরো বাইক আছে এগুলো একটু দেখান। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্দো ভার্সনের যে ব্লু কালারের বাইক সেটা কিন্তু আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি। পাশাপাশি এগ্রেসিভ গ্রে কালার, যেটা মূলত অথেন্টিক যে কালারটা আপনারা জানেন, ইয়ামাহাতে কিন্তু এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে ইন্দোনেশিয়ান ভার্সনের যে অথেন্টিক বাইক। যারা মূলত একটু কাস্টমাইজ বাইক পছন্দ করেন, একটু কালার কম্বিনেশন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ইয়ামাহা নিজে এই কালারটা কিন্তু করেছে, এবং এটা একেবারে কিন্তু অথেন্টিক সরাসরি ইন্দোনেশিয়ান ভার্সন। তো ভাই, এটাতে কি কি থাকছে যদি একটু জানাতেন। আচ্ছা আরিফ ভাই, সর্বপ্রথম হচ্ছে অনেকে আমরা অ্যাগ্রেসিভ গ্রে কিন্তু আগেও দেখেছি, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের একটা বোঝার ব্যাপার রয়েছে যে অ্যাগ্রেসিভ গ্রের আগের কালারের কম্বিনেশন, আচ্ছা, বডি লুকস, স্ট্রাকচার নট সেম। 24 এর কিন্তু প্রচুর ভেরিয়েশন আসছে। আপডেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা, মানে ইঞ্জিনগত রিফ্রেশমেন্ট এসছে, পাশাপাশি এখানে যে স্ট্রাকচারাল বা স্টিকারিং যে কালার রেশিও পরিবর্তন, এই গ্রেডিংটা কিন্তু দেখতে পারবেন। এবং আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইট ঘাটেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমরা আপনাদেরকে সকল তথ্য দিয়ে দিব। এবং সরাসরি ভিজিট করবেন, যে কোনো কনফিউশন ইনশাল্লাহ আলিফ মোটরসে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে 24 এর কালার, এগুলা কিন্তু আগের কোনো প্রোডাক্ট না, সো নিউ কালার। এই বিষয়ে সবাই অবগত থাকবেন। আলিফ মোটরস সবসময় কিন্তু আপনাদের জন্য যত নিউ প্রোডাক্ট আছে, আমরা যেমন এখন আমরা অন সোর্সিং এ আছি 25 এ যেসব প্রোডাক্ট লঞ্চ করবে এগুলো যেন আলিফ মোটরস সবার আগে আসে। তো আচ্ছা, এইবারও আমাদের কিন্তু মানে ব্যতিক্রম না। এগ্রেসিভ গ্রেটা কার্বনের পাশাপাশি এটাও কিন্তু আমাদের নিউ প্রোডাক্ট, এগুলো সবই 24 এর লঞ্চ। অফিসিয়ালি আপনারা এগুলো পাইতে গেলে 25 পর্যন্ত ওয়েট করতে হতে পারে বা আরো বা লং টাইম 27 ও ওয়েট করতে হতে পারে। 27 এত টাইম না, 25 বা 6 এরকম হয়ে যেতে পারে। কারণ হচ্ছে বিশেষ করে ইন্দো বাইক গুলো আসলে অফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কালার গুলা। হ্যাঁ। তো অথেন্টিক বাইক কিন্তু সবসময় আলিফ মোটরস নিয়ে আসে, যেটা কাস্টমার সেটাও বলে দেয় আলিফ মোটরস। তো এখানে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন মানে অসাধারণ লুকস এবং একটা কালার কম্বিনেশন অন্যরকম একটা ব্যাপার রয়েছে। ফ্রন্টে আমরা যে নিয়ন সাইন দেখছি এই অনুযায়ী কিন্তু আপনার হুইল গুলাতেও সেম কালার করা, মানে মডিফিকেশন আপনার করতে হবে, অটো মডিফাইড একটা বাইক বলতে পারেন। এবং ব্যাক সাইডের যে গ্রে কালারটা রয়েছে এটা কিন্তু কিছুটা ধূসর। তো এইখানে যে কালার কম্বিনেশনটা রয়েছে এটা কিন্তু অসাধারণ। এবং ইন্দোনেশিয়ানের
প্রত্যেকটা বাইকের কালার রেশিও, কালার টোন এবং এটার যে প্লাস্টিক কোয়ালিটি আপনি যে কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন। ইনশাল্লাহ ইন্দোনেশিয়ান আপনাদের জন্য প্রোডাক্ট কোয়ালিটি হিসাবে বেস্ট হবে। পাশাপাশি আদারঅল এই বাইকের অভ্যন্তরে যেসব ব্যাপার রয়েছে অ্যাজ লাইক R15 ভার্সন 4 এর আদার যে কালারগুলি দেখেছেন সেম কনফিগারেশনই পেয়ে যাবেন। শুধুমাত্র আচ্ছা। R15M যেটা থাকবে এটাতে আপনারা নর্মালি V4 থেকে যেসব বেশি বেশি পান, যেসব ব্যাপার এগুলো আপনাদেরকে অলরেডি জানেন যে কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল, নিউ হ্যান্ডেলবার সেটআপ, নিউ মিটার সেটআপ এবং নিউ গ্রাফিক্স অ্যাড হয়েছে, এইসব ব্যাপার তো আপনারা পেয়ে যাবেন। এরপরও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন, আমরা তো আছি। পাশাপাশি এখানে আপনাদের যে আমাদের আউটলেটে যে বাইকগুলি এক্সিবিশন করা রয়েছে এই বাইকগুলি আমরা এখানে প্রত্যেকটা মডেলের একটি করে ইউনিট রেখেছি। পাশাপাশি আমাদের আরো কম্পার্টমেন্ট রয়েছে, আপনাদেরকে একটু দেখাই যে আমরা কেন বলি যে আপনারা যখন আসবেন আরো বাইক যেগুলি রয়েছে এগুলা কিন্তু আপনারা দেখে নেওয়ার ব্যবস্থা থাকবে, বা একটা ছাড়া আরেকটা বাইক আপনি কিন্তু ইনটেক প্যাকেট ওপেন করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই হচ্ছে তার নমুনা। আমাদের কিন্তু ওয়্যার হাউস দেখাতে হয় না, কারণ এইখানে যে পরিমাণ স্টক রয়েছে আপনারা এতেই খুশি হয়ে যাবেন, এতটুকু আমরা বলতে পারি। পাশাপাশি আমাদের আরো কিছু ক্যাবিনেট রয়েছে। সার্ভিস সেন্টারে অলরেডি একটু ফাঁকা হয়েছে, যেহেতু আমরা আগে দেখেছেন যে সার্ভিস সেন্টার পর্যন্ত বুক ছিল, এখন আমরা সার্ভিস নিচ্ছি। তো এই সাইডেও কিন্তু এখন স্পেস হয়ে গেছে, যারা সার্ভিস করতে চান তারা আমাদেরকে ফোন করে চলে আসতে পারেন। প্রত্যেকটা ক্যাবিনেটেই প্রচুর পরিমাণে স্টক রয়েছে, তো টেনশন ফ্রি কিন্তু আলিফ মোটরসে আসতে পারেন। এবং এই মুহূর্তে আলিফ মোটরসে এই সাইডে এবং আমার লেফট সাইডে দুই সাইডে প্রচুর পরিমাণে স্পোর্টস বাইক, নেগেট স্পোর্টস বাইক রয়েছে। এবং আমাদের কাছে কিন্তু আরিফ ভাই MT-15 রয়েছে, চলেন আমরা একটু MT-15টা দেখে আসি। আচ্ছা, এরপরে MT-15 সবাই থাকছে। কমেন্ট করবো। আচ্ছা, আরিফ ভাই এখানে কিন্তু আমাদের কাছে MT-15 এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে, যেটা হচ্ছে গ্রে কালার বা আইস্টোম যে অফিসিয়াল নেম দিয়েছে ওই কালারটা। এন্ড আমাদের কাছে ইন্দোনেশিয়ান যে ব্লু কালার এই কালারটাও অ্যাভেলেবল রয়েছে নিউ গ্রাফিক্স এর সাথে, কিন্তু দেখতে পাচ্ছেন। তো MT-15 এর দুইটা ভেরিয়েন্ট এই মুহূর্তে আলিফ মোটরসে রয়েছে। জ্যাকেট স্পোর্ট সেগমেন্টের যারা বাইক কিনতে ইচ্ছুক তারা কিন্তু আলিফ মোটরসের নাম্বারে ফোন কল করতে পারেন। গ্রে কালারের এই মুহূর্তে আমরা প্রাইস রেখেছি মাত্র 5,40,000, 5,000 টাকা ক্যাশব্যাক রয়েছে। অ্যান্ড ইন্দোনেশিয়ান সেগমেন্টের যেটা রয়েছে এটা হচ্ছে আমরা প্রাইস রেখেছি মাত্র 5,50,000 টাকা, এটাতেও কিন্তু 5,000 টাকা ক্যাশব্যাক থাকবে। আচ্ছা, অনেক ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন, সবাই কমেন্ট করছেন, সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। সো আমরা আসলে লাইভটা আর বেশি বড় করব না, দীর্ঘ সময় লাইভ হয়ে গেছে। আনাস আহমেদ ভাই বলেছেন MT-15 BS7 ব্ল্যাক এর প্রাইস কত? BS7 ব্ল্যাকটা মনে হয় আপনাদের স্টকে আর নেই, এই তাই তো? মুহূর্তে স্টকে নাই, ইনশাআল্লাহ ইন ফিউচারে আসবে। আচ্ছা, রাসেল মিয়া ভাই বলেছেন ভালো আছেন, আমি সৌদি আরব থেকে দেখছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। সো মুজিবনগর বিসমিল্লাহ এগ্রো মুজিবনগর থেকে কমেন্ট করেছেন, হয়তো বা এটা ওনার এগ্রো ফার্মের নাম। R15M কার্বনের প্রাইস জানাবেন ভাইজান, প্লিজ জানাবেন বলেছেন। আচ্ছা, আপনি যেটা করবেন R15M যেহেতু ইন্দোনেশিয়ান কার্বনটা একেবারে রিসেন্ট চলে আসছে, তো সেক্ষেত্রে স্ক্রিনের উপরে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে, ওই দুইটা নাম্বারে যোগাযোগ করলে জেনে নিতে পারবেন। আরেকজন ভাই বলেছেন R15 V4 ইন্দো ব্ল্যাকের প্রাইস কত পড়বে? এটারও প্রাইস জানতে হলে একটু স্ক্রিনের উপরে কষ্ট করে নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। যেহেতু বাইকগুলো একেবারে রিসেন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্যাকেট অবস্থায় আছে। সো প্রাইস গুলো তো ফোন দিলে জেনে নিতে পারবে। অবশ্যই, এছাড়া তো অবশ্যই। সব বাইকের প্রাইস জানিয়ে দিয়েছেন, দুই একটা বাইকের প্রাইস কিন্তু মিসিং ছিল। কারণ কি এখানে প্রাইজের দেখা গেল আপ ডাউন হয়, আজকে একটা প্রাইস শুনলেন, দেখা যায় এক সপ্তাহ পরে প্রাইজের দেখা যায় কিছুটা হ্যাঁ। রিডিউস হয়। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা বলি কি আপনি যে দিনই আসেন যখনই আসেন ডিরেক্টলি আমাদেরকে ফোন দিয়ে সরাসরি শোরুমে চলে আসেন, ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসটা পাবেন। এবং এইখানে আমাদের প্রচুর স্টক রয়েছে, আপনারা আপনাদের দেখে কিন্তু আপনাদের পছন্দ মতো বাইকগুলি ক্রয় করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। সর্বশেষে আর একটা কমেন্ট নেব। রায়ান ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করছি অনেক ভালো আছেন। আজিজুর ভাই বলেছেন R15 V3 কত চলতেছে ভাই? ভাই V3 এর আসলে স্টক আউট, এটা Stock out. ম্যানুফ্যাকচারিং স্টক হয়ে গেছে। ইন ফিউচার যদি আমরা স্টকে পাই আমরা আবার আপনাদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। সর্বশেষে আরেকবার একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। আচ্ছা, আমাদের লোকেশনটা হচ্ছে মগবাজার মোড়, সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই, হোটেল পরশের নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। বা আপনারা মগবাজার মোড়ে এসে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। আর বন্ধুরা যারা দেখেছেন
কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে। আজকে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো লাইভ। এসে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।